গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে 7:30 বাজে, আর দেখতেই পাচ্ছ বিছানা তাও অন্য দিনের থেকে আজকে অনেকটাই ভালো। এগুলো রোদে দেবো আর ওইগুলো হচ্ছে গুছিয়ে রাখবো। আর আলনাটাও মোটামুটি গোছানোই আছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এদিকে রান্নাঘরের পরিস্থিতি একবার দেখি। কালকে তো রাত্রে রান্না করেছিল বর, রান্নাঘরের পরিস্থিতিও খুব একটা খারাপ নেই। তো যাই হোক, এখন বাসন টাসনগুলো মেজে তাড়াতাড়ি করে আর কি রান্নার ব্যবস্থা যতটা পারবো করবো। কারণ আগের ব্লগে বলেইছিলাম আজকে হচ্ছে জিয়ান সোনার ভ্যাকসিন আছে, তো 12টার মধ্যে বেরোতে হবে। জিয়ান সোনাকে স্নান টান করিয়ে একদম রেডি করিয়ে নিয়ে যেতে হবে। তো কালকে তো আর স্নান করাতে পারবো না, জ্বর টর আসে, স্নান করাই না, তো আজকে করাতেই হবে। আর গরমটাও পড়ছে যেহেতু। আর এদিকে কটা জামা কাপড় আছে, এগুলোও ভাঁজ করে রাখতে হবে। তো ঝটপট করে নিই, আর রান্নাটাও যতটা পারবো করবো। তো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর এই যে সবজি কেটে নিয়েছি, ফ্রাইড রাইস করবো। আর কালকে বর রাত্রিবেলায় চিকেন কষা করেছিল, তো একসাথে চিকেন কষা টষা করা মানে একদিনে। আজকে যেহেতু ভ্যাকসিন আছে, লেট হবে অনেকটা, ওই জন্য কালকেই করে রেখেছিলো। কালকে আমরাও খেয়েছিলাম রাত্রিবেলা, আর আজকে হয়ে যাবে। যাই হোক, আর এই হচ্ছে কথা, ওগুলো কেটে রেখেছি। ফ্রাইড রাইসটা করবো, আর দেখি যদি পারি একটু আলুর দম করবো। আর আজকে এক্ষুনি একটা বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম আর কি। ময়লার গাড়ি এসেছিলো, আমি সবে দরজাটা একটু খুলেছি, আর লাকি দৌড়ে বাইরে চলে গেছে। আর বাইরেতে এক ঝাঁক বড় কুকুর ছিল, ওরা এসে লাকিকে ধরেছিল, প্রায় ধরেও ছিল, ওকে টাচও করেছে, কিন্তু কামড়াতে পারিনি। ও এক ছুটতে একদম দৌড়ে ঘরে বাবার কাছে, ওপরের ঘরে ওর বাবার কাছে দৌড়ে চলে গেছে। ভয়তে ও পুরো একদম চুপ হয়ে গেছিলো, আর আমাদেরকে দেখেও ঘেউ ঘেউ করছিল ভয়তে। যাই হোক, কামড়াতে পারিনি, এটাই। না হলে আজকে ও ভয়তে, আর ভয়ের চোটে ওর বাবাকে কামড়ে দিয়েছে। বাবা দেখতে গেছে কোথায় কিছু হয়েছে কিনা, তো ওর বাবাকে দিয়েছে এক, কিন্তু লাগে মিথ্যে কথা বলছো না। ওর বাবাকে, বাবা ইঞ্জেকশন নিয়ে আসলো। তো যাই হোক, এই হচ্ছে কথা, বেঁচে গেলাম এই যাত্রা। মানে কি যে বড় বিপদের হাত থেকে, নাহলে এক্ষুনি ওকে নিয়ে আমার ছোটাছুটি পড়ে যেত, আর ওর কিছু হয়ে গেল তো আমাদের মানে কি বলবো আর। যাই হোক, এত অবধি তো কাজ হয়েছে রান্নাঘরের। আর কুচকুচ জামা কাপড়গুলো ভেজানো আছে, এবার কেচে নিই। তার মধ্যে ও একবার উঠে গেছিলো, ও যেহেতু ওপরে গিয়ে ওর বাবার কাছে চলে গেছিলো, পুচকু উঠে গেছিলো, ওকে আবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। কালকে একটু রাত করেই ঘুমিয়েছে, আজকে হয়তো একটু দেরি করে উঠতে পারে। তো কাচাকুচিগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে রান্নাটাও বসিয়ে দেবো তাড়াতাড়ি করে। এখন 9টা বাজে, আর আমার মা প্রায় এসেও গেছে, টিটাগড় ছাড়িয়ে গেছে বললো। তো আর কিছুক্ষণের মধ্যে, কতক্ষণ লাগবে তাও? 1.5 ঘন্টা, আর 1 ঘন্টা মতো লাগবে, চলে আসবে তাড়াতাড়ি। তো দেখতে থাকো। তারপর ওকে তুলে স্নান টান করানোর ব্যাপার আছে, তো আগে ও ওঠার আগে এই কাজগুলো সব সেরে রাখি। তো দেখতে থাকো। আর এই যে আমার বর ঘর ঝাড় দিচ্ছে। আমার বরের কারোর ঘর ঝাড় দেওয়া পছন্দ হয় না, ও একদম নিট অ্যান্ড ক্লিন ঘর ঝাড় দিতে পছন্দ করে। এও বেরিয়ে যাবে, ও বেরোবে, ওকে আজকে দেবো ডান্ডা দিয়ে। বাইরে বেরোনো, তুই বাইরে বেরোস না, বাইরে বেরোস না তুই, হ্যাঁ বাইরে বেরোস না। তো নিট অ্যান্ড ক্লিন ঝাড় দিয়ে নিক, কারো ঝাড় দেওয়া পছন্দ হয় না। যাই হোক, ওই জন্য তা আমার একটা কাজ কমে। আমি রান্নাঘরটা পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি, এবার ও যা করার করুক, আমি হচ্ছে কাচাকুচি করে চা বসাবো। তো দেখতে থাকো। তো এই যে ধোয়া কাচা করে নিয়ে চলে এসেছি, আর বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম, এই যে দেখো। আর ওখানে জামা কাপড়ও সব গুছিয়ে নিয়েছি আনলায়, দেখছো। আর বর ঘর ঝাড় দিয়েছে, ওই জন্য চেয়ারটা ওপরে ছিল, ওপরে রাখা বিছানার উপরে। তো যাই হোক, এগুলো মেলে দিয়ে আসি। ভোর বাইরে দিয়ে দরজা দিয়ে দিয়েছে, ও ঝাড় দিচ্ছে ঘর, তাই জন্য। আর খুলুক, তারপরে এগুলো মেলে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে বাজে 9টা 25, দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে এখন 10টা 40 বাজে, আমার স্নান টান সব হয়ে গেছে, এবার রেখে করানো হবে। আর মাও চলে এসেছে, তো 12টার দিকে নিয়ে যাবো, এখনও টাইম আছে। 11টা সাড়ে 11টার দিকে একে চান টান করিয়ে রেডি করিয়ে একবারে নিয়ে যাবো। তো দেখতে থাকো, এত অবধি তো ঠিক আছে। নিয়ে গিয়ে আসার পরেই প্যা প্যা প্যা
পুরোটাই কষ্ট। যাই হোক দেখা যাক, অনেকে তো বলে 3.5 মাসে আর বেশি কষ্ট পায় না, কান্নাকাটি। হ্যাঁ হয়তো কান্নাকাটি খুব বেশি করবে না, দেখা যাক। তো দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, চান টান করানো হয়ে গেছে ওকে, ও ঘুমিয়ে পড়েছে। এখন 11:15 বাজে আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়েও গেছে। ফ্রাইড রাইস আর ভাতও হয়ে গেছে এদিকে, মানে ভাতটা করে রেখেছি। এবার ভাতটা মিশিয়ে দেবো, হয়ে যাবে, ভাজাভুজি হয়ে গেছে মোটামুটি। তো দেখতে থাকো। বেরিয়ে গেছি আমরা সুচ ফোটানোর জন্য, আর আমি শাড়ি পরে নিয়েছি। এখন 12:15 বাজে। তো গিয়ে দেখি কত ভিড় হয়েছে না হয়েছে। বাইরে হাওয়া দিচ্ছে বলে ওকে টুপিটাও পরিয়ে নিলাম। তো দেখতে থাকো। তো চলে এসেছি হেলথ সেন্টারে, আর এখানে কতগুলো পুচকি সব ভ্যাকসিনের জন্য ওয়েট করছে। তো এখন তো সবাই শান্তভাবে আছে, আর একটু পরেই সব অশান্ত হয়ে উঠবে, যেই ইঞ্জেকশানটা দেওয়া হবে আর কি। কি কান্নাকাটি, ভালো লাগে না একদম। তো দেখো সবাই ঘুমাচ্ছে মোটামুটি, কিন্তু জিয়ান বসে বসে খেলা করছে, একে দেখছে ওকে দেখছে, সবাই ওর সাথে কথা বলছে, ও হাসছে। তো এই যে বাড়ি যাচ্ছি, আর জিয়ান ঘুমিয়ে পড়েছে, প্রচণ্ড কান্নাকাটি করছিল, এখন ঘুমিয়ে পড়েছে। তো আবার একটু পরে ব্যথা শুরু হলেই কান্নাকাটি শুরু করবে। তো বাড়ি গিয়ে ওষুধ খাওয়াবো, প্যারাসিটামল, আর হচ্ছে থার্মোকোল জেলটাও বারবার করে লাগাবো। আর কিছু কেনাকাটা করেছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কিনেছি। তো দেখতে থাকো। বাড়ি চলে এসেছি, আর জিয়ানের জন্য দুটো খেলনা, এই যে একটা গদা আর একটা ঢোল, মুগুর, একটা মুগুর আর একটা গদা। নাও নাও, ধরো, ধরে খেলা করো, ধরো ধরো। ডানাতে ইঞ্জেকশন দিয়েছে, ডানাত স্ট্যাচু করে রেখে দিয়েছে। বাদ দিয়েই খেলো বাবা, 2 পায়ে 1 হাতে। তুমি 1 হাত দিয়েই খেলো বাবা, আর সব স্ট্যাচু করে দাও। বাবা চুরি করে দিল। আর আমার জন্য একটা জিনিস এনেছি, সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। তাহলে তো ফোনটা অন করে একটু। এরাও দেখছে, হাকোবা ব্লাউজ, ও দেখছে সবাই সবার পড়া হয়ে গেছে হাকোবা ব্লাউজ, আমি লাস্ট করছি। তো সরস্বতী পুজোর জন্য, আর হচ্ছে আর স্পেশাল একটা দিন আসতে চলেছে, তোমাদেরকে শেয়ার করবো, তার জন্য কিনেছি। তো কবে পড়ি দেখা যাক। এই যে বাবা, ভালো লাগছে? আমার ছেলে দেখছে, ভালো লাগছে বাবা? ভালো তো দেখছে, ভালো। তো দেখতে থাকো। রান্নাবান্না তো সব করেই গিয়েছিলাম, আর কোনো কাজ নেই সেরকম, শুধু একটু কালকের মাংসটা গরম করবো, ব্যাস হয়ে যাবে। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখতে থাকো এরপর কী কী করি। হ্যাঁ, কোন হাতে দিয়েছে ইংলিশন? হ্যাঁ, কোন হাতে দিয়েছে? হ্যাঁ, কোন হাতে ইংলিশন দিয়েছে? হ্যাঁ, কোন হাতে দিয়েছে? ডান হাতে না বাঁ হাতে? হ্যাঁ, 2 পাতেই দিয়েছে? 2 পায়ে 1 হাতে। রে জিয়ান, ডাকলে পরেই তাকায়। ওখানে ওর বন্ধুরা সব ঘুমাচ্ছে, আর এ বসে বসে খেলা করছে, সবার সাথে গল্প করছে। কি অবস্থা! হাতেও দিয়েছে? হ্যাঁ, হাতেও দিয়েছে? ওরে বাবা রে, ছেলের সঙ্গে ছেলের বাবারও গল্প হয়ে গেল। হ্যাঁ, আউ করো, আউ 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 করো, আউ করো, আউ আউ আউ। খালি মুখে হাত, হাট। কটায় 2:10 আগে খাইয়েছি। আমরা এবার খেতে বসছি। রাইস আর চিকেন কষা, মার আর বরের আগে খাওয়া হয়ে গেছে, এবার আমি আর মা খাচ্ছি। আর জিয়ান সোনা ঘুম ভাব, ওর বাবার কোলে আছে, খাওয়া দাওয়া করে নি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে রাইসটা ভালো হয়নি। যাই হোক বন্ধুরা, তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, একটু না বেশ অনেকক্ষণ শুয়েছিলাম। জিয়ানও বেশ ভালোই ঘুমালো।
প্যারাসিটামল খেয়ে এখন 7:35 বাজে, আর এই যে উঠে গেছে আর খ্যান 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 করছে, যেরকম করে আর কি। তো খুব বেশি জোরে জোরে কাঁদছে না, তবে খ্যান 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 জেলটা থার্মোফোব জেলটা লাগিয়েই যেতে হচ্ছে। আর এদিকে আমি চা আর মুড়ি মাখলাম, সন্ধ্যাবেলার টিফিন। চা করলাম আর এই যে মুড়ি মাখলাম। আর এই যে ইয়ান সোনা হাতে ইয়ে নিয়ে খেলা করছে, মুগুর নিয়ে খেলা করছে। তুমি ব্লগ করবে বাবা? করো, বলো আমি এখন মুগুর নিয়ে খেলা করছি, বলো সবাইকে, বলো বলো আমি এখন মুগুর নিয়ে খেলা করছি। তো দেখতে থাকো এরপর কি কি করি। মিষ্টি হয়ে গেছে? না না, বলবো না, বলবো না, বলবো না। ও তারপর রিঙ্কি কি বলেছে তোমাকে? একটা কথা বলেছে? মেরেছে? মেরেছে কেমন করে মেরেছে? এরকম করে মেরেছে? বাবা রিঙ্কি মেরেছে ওকে গো। তোমাকে ফোন করে বলনি কেন আজকে? তুই ফোন করে বলনি কেন? তোমাকে ফোন করে দিতে হবে। হ্যাঁ, এখন ইনস্টাগ্রাম দেখো তুমি? ইনস্টাগ্রাম ভিডিও দেখো? হ্যাঁ, পেনটা খোলো, ঠান্ডা লাগবে, খোলো। বন্ধুরা আমরা ওপরে চলে এসেছিলাম সন্ধ্যের পরে। জিয়ানের কাকিমা জেঠিমা যাই বলো না কেন এসেছিলো, রোজ সন্ধ্যাবেলায় আসে জিয়ানের সাথে গল্প করতে, দেখা করতে। আর জিয়ান এদিকে ফোন দেখছে, আমারই ব্লগ দেখছে, ও আমার ব্লগ দেখতে খুব পছন্দ করে। যাই হোক, তো আজকে ওই সন্ধ্যাবেলা মুড়ি ছুরি খেয়ে এখন আর পেটের জায়গা নেই, শুধু মিষ্টি খেলাম, মিষ্টি খেয়ে ওপরে চলে এসেছি। আর কিছু খাবো না এখন, রাতের খাবার দাবার মানে ও খেয়ে নিচ্ছে, আর মাও বলছে কিছু খাবে না। তো যাই হোক, এখন 11টা বাজে আর ব্লগটা বেশি বড় করছি না। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। জিয়ানকে তো ওষুধ খাওয়াতে হচ্ছে আর জেলটাও লাগাচ্ছি বারবার, যখনই একটু কান্নাকাটি করছে আর কি, ব্যথাটা শুরু হচ্ছে তার আগেই জেলটা লাগানোর চেষ্টা করছি, আর ওষুধটাও খাইয়ে দিচ্ছি মানে প্যারাসিটামল। তো যাই হোক, অন্তত প্রথমবারের মতো অতটাও বেশি কান্নাকাটি করছে না, একটু শান্তই আছে, একটু খেলাও করছে, হাত পাও ঠিকঠাকই নাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, গুড নাইট।